দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগীদের জন্য 24 ঘন্টা মশারির ভেতরে থাকা বাধ্যতামূলক হলেও রাজধানীর অনেক হাসপাতালেই তা মানা হচ্ছে না। তীব্র গরম, রোগীদের উদাসীনতা আর হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারির অভাবে অধিকাংশ রোগী থাকছেন মশারির বাইরে, যা হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনদের জন্য ডেকে আনছে ভয়াবহ বিপদ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র এটি। বেডগুলোতে শুয়ে আছেন ডেঙ্গু রোগীরা, অথচ পুরো ওয়ার্ডের কোথাও টানানো নেই মশারি। কেউ কেউ মশারি বেডের এক কোণায় গুটিয়ে রেখেছেন, আবার কারো বেডে মশারির কোনো অস্তিত্বই নেই। পুরো এই ওয়ার্ডের দু একটি বেডে মশারি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর ব্যবহার নেই। মশারির বাইরে থাকা একজন রোগী শুধু নিজের জন্যই নয়, পুরো হাসপাতালের জন্য বিপদ। কারণ একজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে সাধারণ কোনো মশা কামড় দিয়ে সেটি সুস্থ কোনো মানুষকে কামড় দিলে তিনিও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। ফলে আতঙ্কের বিষয় ডেঙ্গুর নতুন হটস্পট হয়ে উঠছে খোদ হাসপাতালই। কেন মশারি টানাচ্ছেন না, এমন প্রশ্নের নানা জবাব রোগীদের। মশারি টানান নাই কেন? গরম লাগে, তার জন্য কি টাঙ্গাই নেই। কোনো মশারি দেয় নাই আমাদেরকে। মশারি দেওয়া নাই, কিন্তু এমনি যা লাগে সবই দিতেছে। উপজেলা যখন একদিন ডেঙ্গু ধরা পড়ছিল তখন সারাক্ষণে মশারি টানাচ্ছিল, এখানে কারোই টানানো না। হাসপাতালে মশারি আছে, কিন্তু এটা আমি ইউজ করি না, বাসা থেকে নিয়ে এসে ইউজ করি। ওয়ার্ডে দায়িত্বরতদের দাবি, রোগীদের মশারি দেয়া হলেও নানান অজুহাতে তারা তা টানাতে চান না। তার দিছি, মশারি দিছি, তারপর তারা যদি না ব্যবহার করে, আমরা বারবার বলার পরও তাহলে কি করব আমরা। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু রোগীর মশারি না টানানো কেবল উদাসীনতা নয়, এটি এক ধরনের অপরাধ। মশা ওই রোগীকে যখন কামড় দিবে, যে রক্তটা নিবে, নিশ্চিত তার মধ্যে জীবাণু আছে। এখন সেই মশাটা যখন আপনাকে সুস্থ শরীরে কামড় দিবে, আমাদের ডেঙ্গু হওয়াটা একবারে সাইন্টিফিকভাবে নিশ্চিত। সেই হিসাবে ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধনই যথেষ্ট নয়, হাসপাতালে চিকিৎসার সময় যাতে নতুন করে রোগ ছড়ানোর ক্ষেত্র তৈরি না হয়, সেজন্য রোগীদের সচেতনতা এবং হাসপাতাল প্রশাসনের কঠোর নজরদারি এখন সময়ের দাবি। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।